ভাই গরিবের হাত কিছু দেন না। বাইরে পকেটটা একবার পুরা খালি, একটা টাকাও নাই পকেটে, একটু অন্যদিকে যাও। আপনারা এত বড় লোক মানুষ, গাড়ি করে চলাফেরা করেন, আপনারা যদি কোন টাকা নাই তো লইব। দেন না ভাই, পকেট হাত দেন না, চেষ্টা করলে মনে হয় পারবেন। দেন না, পকেট হাত দিলেই টেয়া পাইবেন। দেন না। আরে ভাই তোমার একবার যাইতে কইছি না, তুমি আবার কও পকেট হাত দিতে। তোমার কইছি না যে আমার পকেটটা ফাঁকা? যাও, যাইতে কইছি না, যাও। স্যামরাটারে যে এমনি খারাপ ব্যবহার করে খেদাই দিলি, আমার কাছে তো ভাঙটি টাকা আছে, ওরে ডাক দে, টাকাটা দিয়ে দেই। তোর মায়া লাগলে তুই দে, তোর কাছে টাকা আছে, তুই আমার কসকে ডাক দে, তুই দে। এই যে শোনো, আমার কাছে ভাঙটি টাকা আছে, আইয়া নিয়ে যাও। ভাই আপনার কাছে যেই ভাঙটি টাকাটা আছে, ওই টাকাটা আপনার পাশে যে মোটা লোকটা বসে আছে তাকে দিয়ে দেন। আমি যত দূর জানি তার পকেটে একটা টাকাও নাই, সে আমার থেকেও বড় অসহায়। সোহাগ ভাই শুনেন না, আমার একটা ফ্রেন্ড বুঝছেন 15 Pro Max কিনবো, লয়ে এলাম পাইটুতে। ওই রোমান, ওই দেখ ইমরান একটা মুরগি লয়ে আইছে, 15 Pro Max নিব। ল মুরগিটা বানা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কিরে ব্রেক করলে শরীর উপরে পড়ে যাস কে? নিজের ব্যালেন্সটা নিজে রাখতে পারস না? পানি দে, পানি খামো। এই যে পানি। এটা কি? বোতল, পানির বোতল। পানির বোতলের এই অবস্থা কে? দাঁত বেড়ে তুই যেমনি উড়কিস পারকিস বাইক চালাইছস, আমার পরান গেছে উইরা। কখনো দেই রিক্সা আমার পাও লয়ে যাইতে লয়, কখনো বাসে আমার ঠ্যাং লয়ে যাইতে লয়। বয়ের ঠেলা কখন কোথায় চাপ লাগছে আমি কইতে পারি? এইলো পানি খা। আচ্ছা পানি খাম না, তুই আমার মোবাইলটা দে। এইলো তোর মোবাইল। বাইগান। এটা কি? মোবাইল। এই অবস্থা কে? ওই যে কইলাম না কখন কোথায় চাপ লাগছে কইতে পারি না, হাতে আসিল। এই রাখ রাখ, টেয়া কাটে। শোনো ইমরান, তুমি তো একজন বিচক্ষণ মানুষ, তোমার কাছে আমি একটা বিচারের সলিউশন চাই। কি ভাই কোন? মনে করো যে কোনো বলদে তাহার অতি গুরুত্বপূর্ণ কোনো জিনিস যেখানে সেখানে ফালায়া রাখে, অসাবধানতার সাথে, অসচেতন ভাবে। তারপর এখন সেই বলদের গুরুত্বপূর্ণ জিনিসটা যদি কোনো ভদ্রলোকের দ্বারায় অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে এর দায় কে নিবে? এই দোষটা কার? দোষটা তো সম্পূর্ণ সেই বলদের। সেই বলদে তার গুরুত্বপূর্ণ জিনিস যেখানে সেখানে ফালায় রাখবে কে? দোষ সম্পূর্ণ বলদের। হ্যাঁ, আমারও সেই ধারণাই ছিল। এই যে তুমি বলদামি কইরা যে এখানে মোবাইলটা রাখছো, এই মোবাইল খানা আমার পশ্চাদের তলদেশে চাপা পড়িয়া মোবাইলের ডিসপ্লে খানা ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। নাও বাপু ধরো, এই মোবাইলের ডিসপ্লেটা তুমি একটু ঠিক করে নিও। এ ভাইয়া, দেখ সেই চালাও বা। থ্যাংক ইউ ভাই। তাহলে নামেন, আমি গাড়িটা পার্কিং করি। ওর গাড়ি চালানো স্টাইল দেখে আমি ওর পুরো ফ্যান হয়ে গেলাম গা। ওই যে কাটিং কুটিং দেয় রে ভাই, সেই আজকে গাড়িটা সেই একটা পার্কিং দিমু, ওরা দেখে জানি টাস্কি খেয়ে যায়। আমিও ভাই খুব ভালো গাড়ি চালাইতে পারি, কিন্তু হইছে কি, একদিন কুত্তার পায়ের উপরে দিয়া উড়ে দিছিলাম, আর কুত্তা তো ভাই ভাই কুত্তা ঠিক এমনি চিকড়ে কানছে। কথাটা বুঝছেন? বোবা ধন তো কইতে পারে নাই, খালি কানছে। এই বেড়ে কি করছস?
তুই সোহাগ ভাইয়ের পায়ের উপরে দিয়ে চাক্কা উড়াই দিছস। গাড়ি নামা নামা। কি করবো এখন তাহলে? ব্যাগে দিমু? তাহলে সামনে দিই। ব্যাগেও দিব না, সামনেও দিব না, তাহলে কেমন করবো? তোর কেমন করে লাগবো না, তুই গাড়ি ওরা। মামা এই ভিডিওটা দেখছিলি? জোস না? হ্যাঁ হ্যাঁ মামা, এমবিটা শেষ হয়ে গেল গা। এমবি শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে? আমার মোবাইল তো এমবি আছে, তোর মোবাইল হালাই দে। হ্যাঁ जरा सी दिल में दे जगह तू छोटा सा मेरा मैं चाहूँ तुझको मेरी जाबे बना फिदा हूँ तुझ पे मेरी जाबे বাহ, সেই একটা একের গান রেকর্ড করে আলাইলাম। আমি যে এত সুন্দর হিন্দি গান গাইতে পারি আগে তো জানতাম না। রেকর্ডিংটা হুন্না লই। सारा सा दिल में ले जगा तू, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूँ तुझको मेरी जाने बना। আর গানই গাম না বেড়া, মানুষে গান গাইলে বেড়া কত সুন্দর কুকিল কণ্ঠের গান বেড়ে হলো গলা দিয়ে, আর আমি গান গাইলে মনে হয় যে কুত্তা বিলাইতে লাগছে মাই। গানের গলা নি মনে হয় যে কণ্ঠে জোতা দা পিড়াইতে কান বাড়া। গান গায় ফিরু খা খাইলে কান নাই, একটা গান মারাইতেছে এনে। শোনো, মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে আইছো ভালো কথা, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সবার আগে শিখতে হবে কি? চুরি, বুঝছো? জি স্যার, এটা আমার মাথায় আছে। আর এই কারণে সকালবেলা আইসি মতন দেখে এই জায়গায় একটা 15 Pro Max পরে রয়েছে। আমি আস্তে করে পকেটে ঢুকে এলাইছি কেউ না দেখার আগে। দেহি মোবাইলটা দেহি। যে এই যে স্যার, এই যে 15 Pro Max একটু আগেই মারছি। তোমার প্যাডের এখানে তার কি এর? স্যার এটা দাতাল, চুরি করার লেগে পকেটে ঢুকাইছিলাম তো ঘোড়াটা খুলতে পারি নাই, এর লেগে ভাবছি পরে মেশিনটা সহল হয়ে যাবো। শোনো, মোবাইলের কাজ শিখতে আইছো ভালো কথা, কিন্তু আমার এখানে চুরিদারি এইগুলা চলবে না, মনোযোগ দিয়া কাজ করবা। আচ্ছা হন, তুই তো একটা আশির গল্প কলি, এবার আমি একটা আশির গল্প কই। আমার ছোটবেলায় একটা বন্ধু আছিল, ওই এমন শয়তানেরই শয়তান, ওই ছোটবেলাতে শয়তানের পাছায় ফু দিয়ে আগুন ধরাইতো। মামা সেই সেই সেরা সেরা। তারপর আমি ছোটবেলাতে যত আকাম সাকাম করছি আর ভবিষ্যতে যত আকাম সাকাম করবো সব আর অবদান ওই সব আমার ই গাইছে, যত বাট পারি সিটারি 2 নম্বরই কাম খাইছে। বন্ধু জানোস, ওর লাখ লাখ টাকা আছে, কিন্তু থাকলে লাভ কি? ওই জীবনে কোন একটা বন্ধুরে একটা টাকাও খাওয়ায় নাই, এমনকি ওই নিজেও খায় না। কুই থাকে না ওটা ক্ষুধা লাগবে এই ডরে। তারপরে কি হয়েছে? আমার বন্ধু একটা বিশ্ব বাটপার, আমি স্বর্ণের অক্ষরে খুদাই করে লেখা দিমু আমার বন্ধু একটা বিশ্ব বাটপার। আমি গিনেস বুকে খবর দিয়া দিমু যে বিশ্ব বাটপারের তকমাটা আমার বন্ধুকে দেয়া হোক। মামা হুন, তুই কি এই কথাগুলো আমারে কইতেছস? আরে না, তুই তো একটা ভালো মানুষ, তোরে আমি এগুলা কমু কে? আমার একটা বিশ্ব বাটপার বন্ধু আছে না, আমি এই কথাগুলা হরে কইতাছি। না মামা, আমি বুঝছি তুই এই কথাগুলো আমারই কইতেছস।
তুই এই পর্যন্ত যা যা কইছস সব আমার লগে মিলছে। মিলছে মার গায়া। আরে থাম থাম, এত পানি খাইস না। বেশি পানি খাইলেও সমস্যা হয়। এত পানি খাইস না রে বাজান। হেই ব্রো, আপনি কি জানেন একটা সুস্থ সবল মানুষের দেহে প্রতিদিন কত লিটার পানির প্রয়োজন? 30 লিটার পানির প্রয়োজন, বুঝছেন? লোকমান ভাই, তাহলে চলেন যাই। আমার একটু কাজ আছে, আপনি ইমরানের লয়ে যান। ইমরান রেলওয়ে যাবো, ঠিক আছে। পোলাপান গুলা কত লুজ, পানি খাওয়ার আগেই ছাড়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আমার খুব হাসি পায়। সোহাগ ভাই, আপনার এই গাড়িটার টান কেমন? এটা স্পোর্টস কারের মতন টান। তাইলে জোরে চলান না? রাস্তা কই যাবি তো পুরা থাই, দেখো না পপকর্ন খাই। দরকার আসলো জোরে চালানের। আমার মন চায়, পারি না। ভাই, বাসায় যাইতে আর কতক্ষণ লাগতে পারে? বাসায় যেতে তো বেশিক্ষণ লাগার কথা না, 15 মিনিটের রাস্তা। কিন্তু যেই জ্যাম লাগছে, মনে হয় না 2 ঘন্টার আগে যাওয়া যাইবো। মার গায়া। বোতল নাই ভাই, দেন তো বোতল আছে নি ভাই? প্যাকেটটা হালাই না আমারে দেন ভাই। তুই এই প্যাকেটটা কি করবে? এটা তো ভালো না, এটা তলে ফুটা আছে। দিমনে সাইরা বাল দেখবেন। কেউ দেহনার আগে মোবাইলটারে লুকায় লাই। তোরে 5,000 টাকা দিছে আব্বারে দিতে, তুই আব্বারে টাকা না দিয়া তুই টাকা কি করছস সেটা আমার আগে কবি। ভাই একটা রুটি, একটা নুডলস আর 1 প্যাকেট মুড়ি দেন। এই বাবু, এই ভাই কি চাই দে তো, এটা রুটি দে, নুডলস দে আর মুড়ি দে। মেহেদি ভাই দেখেন তো কত হয়েছে আমার এখন। ভাই আপনার হয়েছে গিয়া একটু দান দেখতেছি। ভাই 185 টাকা হয়েছে। আর আগের কিছু বাকি ছিল, এটা কি এখন দিবেন? আগেরটা পরে দিই মনে, এখনের বিলটা আমি দিতেছি। এত টাকা দামের আইফোন লোকটা চাউলের মধ্যে রাখলো। লোকটাও ব্যস্ত আছে, এই সুযোগটা কাজে লাগাই। কেউ দেহনার আগে মোবাইলটারে লুকায় লাই। এই ভাইয়ের মালটা দে। ভাই লন। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। ভাই কি লাগবে আপনার? কি লাগবে না? কি লাগবে? দেন কি লাগে? হাই হাই, এটা কি হইলো? এই লোক দি বস্তা মাপা শুরু করে দিছে। এই মেহেদি 5 কেজি হয়েছে, লেখা রাখিস। এই 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 চালু হয়ে গেল গা। ভাই হ্যাঁ তো বাড়িওয়ালা, হ্যাঁ মনি, হ্যাঁ হাত দিয়ে লয়ে যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ সমস্যা নেই মানে? আপনার সমস্যা না থাকলে আমার তো সমস্যা আছে। ওই বস্তার মধ্যে মোবাইল। হাই হাই রে, চাউলের বস্তার মধ্যে করে আইফোনটা লয়ে যেতেছে গা। জ্যাম নিয়োগ, এই লোকটারে ফিরেই তৈব, কিছু একটা করতেইব। যাই লোকটারে ধরি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি রোমান। আমি জুয়েল। আমি চিনি ভাই আপনারে, আপনি এলাকার বাড়িওয়ালা ভাই। আপনি বাড়িওয়ালা মানুষ এরকম চাল টানে নিবেন, এটা দেখতে খারাপ দেখে না? এটা আমার কাছে দেন, আমি নেই। না না ভাই থাক, সমস্যা নেই। আমার কাজ আমি বেশি করতে পছন্দ করি। ও শিট। আমি প্রতিদিন 1 কেজি ছেলের ভাত খাই, আমার গায়ে যথেষ্ট শক্তি আছে। ইসিরে, টেকনিকটা কাজে লাগলো না রে, অন্যভাবে মাথা খাটাই তৈব। ভাই চা খান না? হ্যাঁ চা তো খাই। চলেন চা খাই। আহেন ভাই আহেন আহেন, বন বন বন। এই 2টা চা দাও তো। এই ভাই কি করেন কি করেন? ফাইটটা যাবো তো। কি ফাইটে যাইব? বস্তা ফাইটটা যাইব। ও আচ্ছা, বস্তা ফাইটে যাইব। ভাই চা দা নাম করে একটা, সরি 2টা। আর কিছু খাইবেন ভাই? না না ভাই, আর কিছু খাবো না ভাই, চা হইলেই হবে। ভাই আপনারে না এই অল্প কাটা চাল কেনায় মানায় না। আপনি একটা বাড়িওয়ালা মানুষ, আপনার একটা ইজ্জত আছে, সম্মান আছে। আসার সময় দেখছি অনেক মানুষ আপনার দেখে হাসাহাসি করছে যে আপনি এই কাটা চাল কিনছেন। আপনি বস্তা কিনতে পারেন না? পারি, কিন্তু কিনি না। ভাই চালন 2টা, একটু উঠা চা 2টা নিয়ে আনেন। ও চা। ভাই এলান চা খান। ধন্যবাদ ভাই একটা কথা কই, রাগ করেন না। আপনারা আমি 1 বস্তা চাল কিনা দেই, চাউলের বস্তা দেখলে ভাবি অনেক খুশি হইব। ও চাল কিনা দিবেন? দেন, আপনি যেহেতু দিতে মন চাইতেছে, আপনি আমার প্রতিবেশী, দেন সমস্যা নেই। কত হয়েছে আমাদের? ভাই 50 টাকা। 50 টাকা, এই লও। চলেন ভাই। ধন্যবাদ ভাই। এই জুয়েল ভাই, আপনি কই যান?
আপনার তো যে 3 মাস আগে 500 টাকা পাই সেই টাকার কথা কি ভুলে গেছেন গা? আপনি দোকানও আহেন না, 500 টাকাও দেন না। আপনি একটা কাজ করেন, চালের বস্তাটা জায়গায় রেখে যান, টেয়া দিয়া পরে বস্তাটা নিয়ে যান। চাউলের বস্তা লেগে এত কিছু, আর চাউলের বস্তা রেখে দিতে চাই? ওই মিয়া, তুমি কারে কি কও বুঝতেছো? হ্যাঁ কারা চিনো? হ্যাঁ বাড়িওয়ালা মিয়া, তুমি বাড়িওয়ালার এইভাবে কথা কও? বাড়িওয়ালা বুড়িওয়ালা দেখার টাইম নাই। ওই 500 টাকা কোনো টাকা? ধরো এলো 500 ধরো। চলেন ভাই আপনি আসেন ভাই, আসেন আমার সাথে আসেন ভাই। জি ভাই। 50 কেজির এক বস্তা চাল দেন, কয় টাকা? কোনটা নিবেন? 50 কেজির বস্তা কয় টাকা? 3,500 টাকা। ও আচ্ছা, দেন এক বস্তা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দাঁড়ান দিতেছি। ভাই দিতেছে? জি ভাই ঠিক আছে। আছে কিন্তু এটা আপনার লেগা আমার লেগা ঠিক নাই। ভাই টাকাটা দিয়ে দেই না? হ্যাঁ দিয়ে দেন। 1 2 3 3.5 দিতাছি ভাই। এই লন ভাই, টাকাটা গুইনা লন। ভাই এই যে ধরেন চালের বস্তাটা। ভাই চালের বস্তাটা আপনি লন, আর এটা আমারে দেন। ঠিক আছে ধরেন। পাইলাম রে স্বাদের জিনিসটা। কত সাধনা করছি মামা, তোর লেগা টাকাও খরচ করছি। ভাই তাইলে আপনি এই বস্তা লয়ে যান, আর এই কয়টা আমি লয়ে যাই বাসায়। এটা আপনি নিবেন? নেন, অল্প কটা চাইলি তো নেন, সমস্যা নেই নেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো থাকি। ভালো তো আমি থাকবি। বস্তা রে তোরে কত সিস্টেম করে পরে আনছি, তারে লুকায় রাই। এই জায়গাটায় রাখ লই, তারপর মোবাইলটা বার করি। হ্যাঁ আইফোন, কত সাধনার পরে হাতে পাইলাম। মোবাইল তো পাইলাম, কিন্তু মোবাইল তো লক। দূর আন্দি গুন্দি দিয়া দেখি। ও শিট, একবার অনেক তো কি হইছে, আবার দেই। এত ট্রাই করতেছি কিন্তু জিনিসটা তো কোনোভাবে কাজ হইতেছে না। 999666। খুলছে খুলছে মামা, মিশন পুরা সাকসেস। খুলছে না? খুলবেই তো, মোবাইলটা তো আমার, পাসওয়ার্ড তো আমিই দিছি। হ্যাঁ দে বেটা দে আমার মোবাইল দে। কি মনে করছস? হাই হাই রে, মোবাইল হয়ে গেল গা, মিশন ফেল, 4000 টাকা লস। এই রোমান হন, তোরে যেই কামের লিগে ডাকছি, তুই এক কাজ কর, এই 5,000 টাকা আব্বাই দিবি, ঠিক আছে? আব্বাই এই 5,000 টাকার লেগে গরু কিনতে পারতাছে না, এই 5,000 টাকা হইলেই আব্বাই গরু কিনতে পারবো। ধর তাড়াতাড়ি দিয়েই, আর কই যে গরু কিনতে কইছে, ঠিক আছে? ঠিক আছে তাহলে যা। হ্যালো আব্বা, এই যে রুমানের কাছে 5,000 টাকা পাঠাই দিছি, এটা নিয়ে তুমি তাড়াতাড়ি যাই গরু কিনা লইব। বাইরে যাই আমি কি কমু, ভাই তো আমার মারবে আনে। তোরে 5,000 টাকা দিছে আব্বারে দিতে, তুই আব্বারে টাকা না দিয়া তুই টাকা কি করছস সেটা আমার আগে কবি, তারপরে চিন্তা ভাবনা করবো তোর শাস্তি কয় ঘন্টা দিমু। তুই সারা রাত আজকে এরকম করে উল্টা বিলে বয়ে থাকবি, আর আমার তাড়াতাড়ি ক তুই টাকা কি করছস। ওই কয়টা চাউল আমার তুই যাবো কেন লয়ে যাই। ওরে বাবারে, যাক এটা একটা দুঃস্বপ্ন আছিল। কি মাইটাই না দিল বাতিজারা আমারে, কিন্তু বাতিজারা আমারে মারবো কে? বাতিজারা আজকে আমার স্বপ্নের ভিতরে মার শুরু করছে, বাস্তবে কোন সময় জানি মার শুরু করে দেয়। যাক একটু সাবধানে থাকতে হইব। আমি সোহাগ, আমারে মারবো এমন কোন লোক আছে? এমন ব্র্যান্ডের মায়ের প্যাচ দিমু, চিপাই পরেই থাকবো। ভাই ওই যে দেখো ভাই, পেলেং যায়, দেখছো ভাই পেলেং এর শব্দটা শুনো। ভাই হ্যাঁ তাহলে কি আপনি আসমান দাউরি আমিও বিদেশ যাম কে? হ্যাঁ তুইও বিদেশ যাবি, আর বিদেশ যাবি দেখে তো তোর এরকম শুট প্যান্ট পরাইছি, বুঝছস? চল চাচার কাছে যাই, চাচার কাছে যাইয়া আলাপ আলোচনা কইরা তারপর তোরা বিদেশ পাঠাই দিমু। চল। হ ভাই চলো। হজরে নামবে বুঝি শ্রাবণের, ও আজ কেন দূর জানাই যায়
হারাতে। বন্ধু কালা পাখি আমি যেন কি সাদা সাদা কালা কালা সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় কাকা আসসালামু আলাইকুম। এই থাম থাম, আমার বাইস্তার আইছে। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই এটা কি পোশাক লাগাইছস? তুই এটার ভিতরে ঢুকছস কেমনে? বারবি কেমনে এখন তুই? কাকা আমি ঢুকাই নাই, ভাই ঢুকাইছে। হ কাকা, এটা আমি ওরে পড়াইছি। কাকা আপনি তো জানেন যে আমরা জীবনে কিছু করতে পারি নাই, অভাব অনটনের মধ্যেই আমগো দিনকাল গেছে। এখন ভাবতেছি ইমরান রে বিদেশ পাঠাই দিমু। সমস্ত কাগজপত্র রেডি কাকা, এখন কিছু টাকার লেগা আটকেছে আর কি। এখন আপনি যদি কিছু টাকা দিয়া ওরে বিদেশ পাঠাই দিতেন তাহলে একটু আমগো লেগা সুবিধা হইতো কাকা, আমরা একটু দাঁড়াইতে পারতাম গইরা। বলো দোষিস নি তোরা দুইটায়? বাপ দাদার বিডামাটি ছেড়ে কেউ বিদেশ যায়? হ্যাঁ, অন্য দেশে যায় কাজ কাম করবি, বিদেশ যায় একাটা কি করছে? এর চাইতে ভালো দেশ একটা কিছু কর, তোর একটা রিক্সা কিনা দেই আর তোর একটা বাদামের দোকান দিয়া দুই মুসরো, দুইজন মিলে দেশেই মনোযোগ দিয়ে কাজ কাম কর। ভাই কাকা আমাকে লিগে কত চিন্তা করে দেখছাও, কাকা নিজে রিক্সা কিনা দেবো আমারে। কাকা তো ভালোই কইছে না, দেখছো কাকা আমগরে কত ভালোবাসে। হ্যাঁ কাকা তো আমগো আপন মানুষই, আর আমগো তো খারাপ চায় না। ঠিক আছে কাকা, তাহলে আপনি যা ভালো মনে করেন হেডাই করেন। হ্যাঁ চলো ভাই যাই গে। হ্যাঁ যা, চল চল। পোলাওয়ান গান ধর। বন্ধু কালা পাখি আমি যেন তুমি রিক্সা কিনলা কবে আবার? ভাইয়া কিনছি পরশু দিন। তুমি রিক্সা চালাইতে পারো ঠিক মতো? নিয়ম কানুন বুঝো? হয় যে চলতেছে চালাইতেছি, এটা গুল্লা দিলেই চলে বুঝছেন। কালকে বেশি জোরে মোচর দিয়া ভাঙ্গা লাইছি, আর নিয়ম কানুনের কিছু নাই, চলাই চলে। ইরে লাগিয়ে গেল। কি রে গাড়ি কেমনে চালাস? পাশা মেরে দিবিনি? ভাই ব্রেকটা হালকা সোলো তো, হেল লিগেই তোমার হোগায় ঘষা খাইছে। হ্যাঁ তোর ব্রেক সোল হইছে, আমার পাশায় আইয়া। খারাপ ভাই হরাইতাছি। দেহস না নাকি? হ্যাঁ ভাই দেখছি। বেয়াদব কোনকার, সরা। এই লোকটা ওজন আছে। কি রে তোরা দুই ভাই কি করস? একজনে পান বেচস আরেকজনে রিক্সা চালাস। কে তোর সমস্যা? ওই হ্যালো মিস্টার, ভাইয়া বিজনেস করতেছে আর আমি ট্রান্সপোর্ট লাইনে আছি। ব্যবসা কোনোটাই ছোট না, কাকাই বলছে। তোর কিছু লাগবো? আমার পান লাগবো। পান লাগবো? ওই হ্যালো মিস্টার, আপনি কি যাবেন নাকি আমার যানবাহন নিয়ে আমি চলে যাব? আফতাবনগর শেষ মাথায় যাবো। ওকে, আই এম ওয়েটিং ফর ইউ। কি রে সোহাগ, তুই এত বড় লোক, তুই তো কোটি কোটি টাকার মালিক, তোর বাইস্তারা এমন কে? একটা ধি রিক্সা চালায় আরেকটা ধি চটপটি বেচে। তুই চাইলেই তো বেটা তোর বাইস্তাকে একটা লাইন গেট ধরাই দিতে পারস। তোর কি মান সম্মানে বাদে না? তুই কাগরে লাইন গার্ড ধরাই দিতে কস, কাগরে উড়াই দিতে কইতাছস। ওই বাইস্তা করে অগরে উড়াই দিয়ে কি আমি মরবো বেটা? ওই দিনে তো একটা স্বপ্নে দেখছি যে ওরা দুইটা চালাক হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, ওরা দুইটা মিলে আমার পিড়াইতেছে বেটা। আর তুই কস অগ উড়াই দিতে, অগ দুইটার উড়াই দিয়ে কি আমি খালকে একটা কুমির আনমু? আমগো বংশের আমার ভাইয়ের যত সয় সম্পত্তি আছে ওটি তো সব আমার আন্ডার আছে, আমি বুক করে খাইতাছি। ওরা যদি চালাক হয়ে যায় আর এটা যদি বুঝ জ্বালায়, ওরা কি আমার ছাড় দিব? হ্যাঁ, এর লেগাই অগ আমি সালু বালু দিয়া ব্যস্ত রাখছি। মনে করতেছে এটাই বুঝি চাষা অনেক কিছু কইরা লাইছে আমগো লেগা। ও তো চালাক হইতে দেওয়া যাবো না। আমার ভাইয়ের ঘরে এই দুইটা পোলাহাইন যে কামলা কিষান দিয়া শরীরটা বানাইছে, ওরা দুইটা যদি বুঝে একবার যে আমি ওকে জায়গা সম্পত্তি বুক করে খাইতাছি, ওরা কি আমার ছাড় দিব? পাড়ায় দি পেটা গেলে লাইব।
এমন সোহাগ ভাইয়ের মতো অনেক ডিজিটাল চাচা রয়েছে যারা তার আপনজনেরই সহায় সম্পত্তি অনৈতিকভাবে চালাকি করে জোরপূর্বক বিভিন্ন কলাকৌশলে দখল করে খাচ্ছে। আমি সেই ধরনের সোহাগ ভাইয়ের মতো চাচাদেরকে বলবো, কি হবে এত জায়গা সম্পত্তি টাকা পয়সা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। একা প্রেমে জবে না, তাই তো তোকে ধোকা চাই না, ধোকা দেব না।